বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে বলে আপনি মনে করেন? এটা তো বলা কঠিন। আমার আমার মনে হয় না বাংলাদেশ দল কখনো খেলতে পারবে, এটা আমার মনে হয় এখন। সরি টু সে, কারণ পাশের দেশ ভারত আছে, তারা এত চেষ্টা করছে, এত কিছু করছে, তারপরেও অ্যাচিভ করতে পারছে না, এবং অ্যাচিভ করার থেকে অনেক দূরে আছে, এমনটা নয় যে ক্লোজ গেছে, অনেক দূরে আছে। সো তারা এত খরচ করছে, এত ইনভেস্টমেন্ট, সব কিছু হাইপ ক্রিয়েট করা, টুর্নামেন্ট করা, মেসি রোনালদোকে নিয়ে আসা, বা ওই ইনফ্লুয়েন্স রাখা, বড় বড় তারকাদের নিয়ে সব করছে, কিন্তু আমার মনে হয় যে ক্লোজ আছে। তো বাংলাদেশ যদি করতে চায়, হিউজ টাইম লাগবে। যদি একটা বিষয় বলে আসলে আলোচনা করছিলাম আমাদের সাংবাদিকদের সাথে, এবং বড় ভাই ছিলেন যিনি ফুটবল খেলেন, যে বাংলাদেশ কোন ওয়েতে খেলতে পারে বিশ্বকাপ। মানে ফিফা তো প্রত্যেকটা সদস্যকে অনেক গুরুত্ব দেয়, মানে ফিফা সামথিং এলস। আমি কারোর সাথে মেলাতে পারবে না, মানে সারা ওয়ার্ল্ডে স্বাধীন দেশের থেকে ফিফার সদস্য বেশি। তো তারা চাইবে সবাই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে, ওয়ার্ল্ড কাপে তার নাম একবার থাক। তো ওই আলোচনার মধ্যে একটা মুখ্য বিষয় ছিল যে বাংলাদেশ কীভাবে খেলতে পারে। তো সেখানে বলা হচ্ছে যে ড্র হতে পারে। ড্র মানে হচ্ছে যে আমরা ড্র করি না, যে আপনার পুরো কাগজ দিয়ে বাংলাদেশের নাম উঠবে। ধরেন দক্ষিণ এশিয়ার একটা দেশকে আমরা ওয়ার্ল্ড কাপ খেলাবো টচের মাধ্যমে। টসের মাধ্যমে, সেখানে 7টা দেশ থাকলো, 8টা দেশ থাকলো, যে কোনো একটা দেশ উঠাবে, সেখানে বাংলাদেশ আসলো এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ। এটা এটা হতে পারে, কারণ এখন দেখুন এত দল এখন বিশ্বকাপ খেলছে, তারা কিন্তু এই কাজের জন্যই, যে সেটা ওয়ার্ল্ডের একটা ছাপ থাক। তো এটা হবে না সেটাও বলা যাবে না, হতেও পারে। যদিও শুনতে অসম্মান বোধ মনে হতে পারে যে আমি অসম্মান করছি, কিন্তু অসম্মান না। বাংলাদেশের যে স্ট্রাকচার, বাংলাদেশের যে অবস্থা, তাতেও বিশ্বকাপ খেলা, এটা আমার মনে হয় না কোনো খেলতে পারে। বাট কোনো একটা ওয়েতে, টস না হোক, মানে ড্র না হোক, লটারি না হোক, অন্য কিছু দিয়ে কোনো একটা মাধ্যমে যদি হয় তাহলে হতে পারে।